নামটা শুনলে তো মনে হচ্ছে যে বিশাল হিজবুত তাওহীদ একেবারে আসমান থেকে নাজিল হয়েছে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শয়তান। ধরে বলেন, এজন্য স্মরণ করাই দেই দোস্ত, মনে রাখবেন কোন ঘরে যদি আগুন লাগে, কোন ঘরে যদি আগুন লাগে, মানুষের সর্বপ্রথম ওই ঘরটাকে নিভানোর চেষ্টা করে। সেই ঘরে পানি ঢালে না, ফায়ার সার্ভিস এসে সেই ঘরে পানি ঢালে, বালতি বদনা নিয়ে সেই ঘরে পানি ঢালে। যদি নিবেইতে পারে তো ভালো, যদি দেখে যে না আগুনের সাথে আর পাইয়ে দিচ্ছি না, ও ঘরের সাথে ও ঘরে ঠেকানো গেলই না, তখন ওই ঘরের দাবি ছাড়িয়ে দিয়ে পাশের ঘরের গায়ে পানি মারে, যাতে ওখান গেছে যাক ফাঁসের ভালোগুলো না পড়ে, তাইতে সেইগুলোরে ভিজেই দেয়। যে পাইসুরা ধরা খাইছে তাকে তো পানি ঢালতেছি, তারা নিবলি ভালো না নিবলিও ভালো, কিন্তু আপনাদের যাদের গায়ে হিজবুত তাওহীদের আগুন লাগে নাই, কাদিয়ানির আগুন লাগে নাই, শিরকের আগুন লাগে নাই, বেদাতের আগুন লাগে নাই, মাজার পূজার আগুন লাগে নাই, এই মূর্তি পূজার আগুন লাগে নাই, যাদের গায়ে লাগে নাই তাদের গায়ে পানি দিচ্ছি যাতে আপনারা ভিজে ঠান্ডা থাকেন, আগুন যাতে আপনাদের গায়ে না লাগে। এদের নেতার নাম বর্তমানে সেলিম, না সেলিম, একটু একটু ফিস ফিসে দাড়ি, কুয়াইতে কি শেখছে আল্লাহ জানে, বাংলা না করতে বলতে ভালো ঠেকতেছে না কখনই। একটু ওর দাড়ি আর ওর চেহারা দেখলে বোঝা যায় যে একটা লুচ্চ। কথা বলেন, নারী আর পুরুষ একসাথে নিয়ে নামাজ পড়ে, সেলিম হইছে ইমাম, ও সিজদায় মুসল্লিরা রুকুতি। সে যে কি কায়দা, কেমন যেন স্টার দিয়ে ছাড়িয়ে দিচ্ছে, যে জায়গায় যে কায়দা যা পারতেছে করতেছে। একজনে গেছে বাজারে, তো বাজার করি টরি নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ, তো মাগরিবের নামাজ পড়তে গেছে, যাই আগেবারে তখন যায় না, আজ ঠেলাই পড়ে গেছে। তো ফরজ নামাজ তো ইমামের পাশে পড়ছে, ফরজের পরে যে সুন্নত পড়ে যার যার কায়দায়, যার যার কায়দায় যে যেমন মানুষ তার নামাজের গতি তেমন, কেউ একটু জোরে পড়ে, কেউ একটু তাড়াতাড়ি পড়ে, কেউ একটু আস্তে পড়ে, কেউ স্লো পড়ে। উনি ওই দেখে ব্যাগটা মাইয়ের কাছে দিয়ে মা ব্যাগ ধর, পাল্লা লেগে গেছে, নামাজে পাল্লা লেগে গেছে, ব্যাগ ধর। এই সেলিম পন্নী হিজবুত তাওহীদের গোষ্ঠী উলামায়ে কিরাম মানে না, হাটাজারি পটিয়া মানে না, দেওবন্দ মানে না, ভারত পাকিস্তান মানে না, সৌদি আরবের রসুল মানে না, হানাফি শাফি হাম্বলি মালিকি কোনো মানে না, সরমুনাই মানে না, তবলিগ মানে না, সরসিনে মানে না, ফুরফুরা মানে না, দলকিরাম মাদ্রাসার উলামায়ে কিরামের রসুল মানে না, কুরআন হাদিসের রসুল মানে না, সে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সে হইছে ধর্মীয় একটা দলের নেতা। তুমি নেতা না তেনা, যেরকম কি তেনা ছিড়াতে না কুলুকিতে না। যদি তোর হিম্মত থাকে, কেউ না লাগবে না, আমি মালানা নাসিব আমার ছেলে সকলে আয় গোপালগঞ্জ আমার মাদ্রাসায় তোরে পড়াইছে। এই সমস্ত ধোঁকাবাজের দেশটা খেয়ে ফেলে দিচ্ছে, কথা কোন ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করেন, আমিন। সমস্ত মানুষ যে কান্তি কান্তি চলে গেছে আদম আলাইহিস সালামের কাছে, আনতা আবুনা। আমাদের দেশের পীর সাহেবকে পীর আব্বা পীর মা বলবেন না, নবীকে পর্যন্ত আল্লাহ আব্বা করে ডাকতে নিষেধ করেছে, কোরআন শরীফে আছে, আছে না? হাফেজ আলেমরা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আমি যদি তরজমা ভুল বলি, উলামায়ে কিরামকে অনুমতি দেওয়া থাকলো, আমার জিহ্বাটা নিছিয়ে ফেলে দেবেন। আল্লাহ কি বলেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের আব্বা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ। কারণ হুজুরের 3টে ছেলে ছিল বা 4টে ছেলে ছিল, তারা ছোটবেলায় মারা গেছে, শুধু 4টে কন্যা ছিল, এই কন্যাদের বাপ শুধু, আর কোন সাহাবায়ে কিরামরা আব্বা বলে ডাকার অধিকার রাখে নাই, আল্লাহ নিষেধ করে দিয়েছে। নবীর চাইতে বড় পীর দুনিয়া আসে নাই, কথা বলেন ঠিক কি না? পীর হিসেবে আমার নবী বড়, নবী হিসেবে আমার নবী বড়, ইঞ্জিনিয়ার হিসেবে আমার নবী বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার হিসেবে আমার নবী বড় ডাক্তার, রাজনীতিবিদ হিসেবে আমার নবী বড় রাজনীতিবিদ, জোরে বলেন ঠিক কি না? সেই নবীকে এত বড় পীর হওয়ার পরও আব্বা কইতে আল্লাহ নিষেধ করলেন। আর আমাদের মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো, মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো। ওই ভাষা বিটিরা, এই ভাষা বিটা মাঝখানে একটা পর্দা দিয়েছে, মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠা দো। একটু টিপ টিপ করে বাতি জ্বালানো ছিল মোমবাতি, এবারকার মনের বাতি বড় বাতি, বাতি নিবা দো।
বাতিও নিভাই দিছে, পর্দা উঠাই দিছে। এবার জিকির চলে, মন চলেছে সুরেশ্বর, কিসেশ্বর তার বাড়ি ঘর। সুরেশ্বরের বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, কুইদে কুইদে জিকির করলে তাইতে খোদা রাজি হয়। এই শুরু হয়ে গেছে লাফালাফি, দাবাদাবি, জড়াজড়ি, শেষ পর্যন্ত যা আবার তাই কি জিকিরের আড্ডা না জেনার আড্ডা? কত আড্ডা, কিসের আড্ডা? শয়তানের আড্ডা, জেনার আড্ডা। কথা বলে থেকে ঠিক না? আব্বা আদম আলাইহিস সালাম, আদি পিতা, সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ইয়া আবুনা, ইয়া আবানা, আব্বাজান ইসফালানা, আমি আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন ইল্লাল্লাহ, আল্লাহর কাছে। আদম আলাইহিস সালাম, বাবা যার যার চিনতে সেই হবে। কুরআন পোশাকুন কয়জনে গেছে একসাথে গান শুনতে? আগে যে দূরে দূরে গান শুনতে যাতেন, মরে আছেন মুরব্বীরা, সুন্নত ভুলিয়ে গেছেন নি? শয়তানের সুন্নত। তো কয়েকজন গেছে, তার ভিতরে ছেলে বেটা, ভাই বেটা, যুবক টুবক দিয়া 20 জন। ওর মধ্যে মুরব্বী এলো আমির সাহেব, এক চাচা। খিয়া পার হয়েছে সাইরেনার, মনে আছে সাইরেনার খিয়া? আমি 10 পাই 5 পায়ের খিয়া পার হয়েছে। তো এখন 20 জন পার হয়েছে, কয় টাকা হয়? 5 টাকা নাকি? 5 টাকা। এখন সাইরেনার বুঝাইয়ে তো 5 টাকা বানাতে হবে। একজন করছে যে মুরব্বী, এই কাকা সাইরেনা দেন, পয়সা দেন, আমরা সবাই কালেকশন করে 5 টাকা একসাথে দিয়ে দিই। আর ওই চাচা করছে কি যে তোরা একজনে দিয়ে দে, পরে আমরা কালেকশন করে দেব। কইলেই কয় যে চাচা তো 5 টাকা আপনি দেন, আমরা পরে কালেকশন করে আমরা দেব। কয় যে যার শেষ হয়ে যাবে, যখন ধরা পড়ে গেছে যার সেই দাও। চাচার গালে পড়ছে, ও দোস্ত আইছেন না। আদম আলাইহিস সালাম এরকম একটা দুর্বল হয়ে যাবে, যার যার চিনতে সেই করো। কুরআন ফাসাকুন ইয়া নাফসি, আমি তোমার সকলকে কি বলবো? আমি আমারই নিয়ে বড় টেনশনে আছি। আমি যদি তোমার সুপারিশ করতে যাই, আল্লাহ আমাকে বলতে পারে আমি তোমাকে বলেছিলাম লা তাকরাবা হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যাইবা না, তাহলে জালেম হয়ে যাবা। তুমি কেন সেই গাছের ফল খাইলা? ফাদাকা শাজারাতা, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম সেই গাছের ফল খাইয়া তোমরা দুনিয়ায় চলে গেছো, জান্নাত থেকে বের হয়েছো। তুমি তো প্রথম ভুল করেছো। আল্লাহ যদি আমাকে অ্যাটাক করে, আমি জবাব দিয়ে সারতে পারবো না, তোমাদের কথা কি বলবো? তোমরা ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাম, একটা লোক আছে আমার জানা মতে নূহ আলাইহিস সালাম, ওনার কোনো কেলেম আছে বলে আমার জানা নাই, ওনার কাছে যাও, উনি বললে হবে। সব দৌড়ে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে বললে নূহ বলবে আমার অন্য কোনো সমস্যা যদিও না আছে, একটা সমস্যা আছে। আল্লাহ আমাকে বলেছিলেন পরিবার পরিজন নৌকায় উঠাও। আমি আমার ছেলে কেনানকে পরিবার ভুক্ত মনে করে তাকে উঠানোর চেষ্টা করেছিলাম। ওইটি আমার সন্তান হওয়ার পরেও মুমিন না হওয়ার কারণে, কাফের হওয়ার কারণে সে যে আমার পরিবার ভুক্ত নয়, এইটি আমার জানা ছিল না। ভালো করে মনে রাখবেন, আপনি সংসারের গার্জিয়ান, আপনার পরিবারের সদস্য আছে, যেই পরিবারের যে সদস্যটা নামাজি, ওইটি আপনার পরিবার ভুক্ত। যে কলেমা পড়নেওয়ালা, ওইটি আপনার পরিবারের সদস্য। যে দিনদার, সেটি আপনার পরিবারের সদস্য। যে মুমিন মুসলমান, সে আপনার পরিবারের সদস্য। যদি আপনার ঔরজাত সন্তান হয়, ওইটা যদি হিন্দু হয়ে যায়, ওইটা যদি খ্রিস্টান হয়ে যায়, ওইটা যদি কাফের হয়ে যায়, ওইটা যদি শরীয়তের ভূখণ্ডে বের হয়ে যায়, তাহলে ওইটাকে আপনার পরিবারভুক্ত ধরা হবে না। ওইটার সম্পর্কে আপনি আল্লাহর কাছে কিছুই বলতে পারবেন না। আমি কেনানকে নৌকায় ওঠার সুপারিশ করছিলাম, আল্লাহ আমাকে বলছেন লা ইন্দাহু লাইসা মিন আলি, যেটা তোমার পরিবারভুক্ত নয়, তুমি তারে কেন রাখো? এই প্রশ্ন যদি আজও করে, তাহলে আমি আমারটা নিয়ে চিন্তায় পড়ে যাব, তোমাদের কথা বলতে পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। হুয়া কি বলা হয়, হুয়া আবুল মুসলিমিন, তিনি হলেন গোটা মুসলিম জাতির পিতা। চলে আসবে সবাই আদম ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, ইসফালানা ইয়া রাসূলুল্লাহ, আদম ইব্রাহিম আনতা আবুনাল মুসলিম, আপনি আমাদের মুসলিম জাতির আবুল মুসলিম, আপনি মুসলমানদের পিতা, একটু আল্লাহর কাছে খান। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব হবে না, কাযাবতু সালাসা কাযিবাতিন, আমি 3টে মিথ্যে কথা কই, আমি বড় বেকায়দার মধ্যে আছি। ওই একটা মিথ্যে কথা ধরে যদি আল্লাহ বলে তুমি নবী হইয়া কেন মিথ্যে কথা কইলা, তাহলে তার আমার উপায় থাকবে না। ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম হুয়া কালিমুল্লাহ, তোমরা মূসা আলাইহিস সালামের সাথে যাও, সাথে সাক্ষাৎ করো। উনার যে পদমর্যাদা দেখেন, ফাঁকে একটা কথা বুঝে নেন, এক নবী আরেক নবীর দাম দিচ্ছে, কিন্তু কোন নবী কইল না যে ও নবী কি জানে, আমাদের দেশের স্বভাব কি, ও মৌলবী কি জানে, ওটা মাতবার মৌলবী, ওটা কিছু না।
যেটা শয়তান সেটা শয়তান কইতেই হবে। কোন নবী আজাজিল রে, কোন নবী ইবলিস শয়তান রে আবার সম্মান দেয়নি, ওনারে সবাই শয়তান পরিচয় দিয়েই গেছে। কাজেই মানুষ রূপী যারা শয়তান আছে তাদের কথা বলবো। আমার আলোচনার ভিতরে আমি আজও পর্যন্ত আমার স্মরণ থাকতে কোনো আলেমকে আমি টার্গেট করে এভাবে আমি অসম্মানী কথা বলি না, কাহারও আমি সমালোচনা করি না। আমার সাথে সে ভালো থাকতে পারে, আমার সাথে সে ভালো হতে পারে, আল্লাহর কাছে আমি তার সমালোচনা কেন করবো? বাকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুসা আলাইহিস সালাম পর্যন্ত চলে আসছে, এ নবী ও নবীরে বড় কায়, ও নবী ও নবীরে বড় কায়, সবাই চলে এসে মুসা আলাইহিস সালামের কাছে, ইশফা লানা ইয়া ইলাল্লাহ, হে নবী মুসা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। মুসা আলাইহিস সালামকে, বাপ আমি মাছ চাই, অন্য জায়গা পথ দেন, অন্য পথ খোঁজ, আমি নিজে মার্ডার কেসের আসামি, আমার সেই কেসে কিন্তু বিচার দুনিয়াতে ওই নেই। ওই কোন কেস? ফিরাউনের বাবুর সিরে 100 মেরে ফেলেছিল, সেই মার্ডার কেস আজ যদি ধরিয়ে বসে আবার তাহলে আমি অ্যারেস্ট হয়ে যাবানি, আমার এক পাশে থাকতে দিয়ে তোরা দেখো অন্য জায়গা, একটু ভদ দেখাই দেন, কোথায় যাবো? এই যাবো ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কাছে যান, সবাই চলে যাবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম একেবারে নিটুট মাসুম, কোনো সমস্যা নাই, মানে সব নবী মাসুম, তবে ঈসা আলাইহিস সালামের এই জাতীয় কোনো কেলেম নাই। তারপরে ঈসা আলাইহিস সালাম সাহস পাচ্ছে না, কাজে আমার তো এরকম কোনো সমস্যা নাই, কিন্তু আমার উম্মতরা আমারে বেশি ভালোবাসতে যাইয়ে আমারে গলা চিপে মারছে, আমার পক্ষে দালালি করতে যাইয়া আমারে আল্লাহর ছেলে বলে সাব্যস্ত করছে। জোরে নাউজুবিল্লাহ। এই আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, জানলেন কোন জায়গায়? কুরআন শরীফের সূরা ইখলাসের থেকে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বলুন ঠিক কি ঠিক না? তরজমা শুনবেন, তরজমা যদি শোনা থাকে তাহলে ইমাম সাহেব পড়লে আপনার নামাজের মধ্যে তৃপ্তি বেশি লাগবে। কথাটা সূরাগুলো যদি একটু তরজমা জানি পড়তেন রে মজা বেশি পাইতেন। আমরা তরজমা বুঝি, ইমাম সাহেব যখন পড়ে ভালো ভালো কোরআন শরীফ সব জায়গায় ভালো, তো বিশেষ বিশেষ কিসসা, বিশেষ বিশেষ ঘটনা যে জায়গা, ওই জায়গাতে মজা বেশি লাগে, মনে চায় যে তাড়াতাড়ি পড়ি ছেড়ে দেবে, কাউকে শেষ করতে পড়িয়া একটা গল্প কোরআন শরীফের ভিতরে শুনতেছে, পট করে আর্ধেকে যে ইমাম সাহেব ছাড়িয়ে দিচ্ছে, কারণ ইমাম সাহেব তো খালি হবে, যত তরজমা বোঝে না, ওর যে জায়গাতে হাওয়ায় গেছে ওই জায়গাতে রুকুতে চলে গেছে। আমি তো তরজমা বুঝে আমার খালি মজা লাগে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ ওয়া মুকাফেফ কি কারো কাছে ঠেকা? আল্লাহর মাঝে মাঝে রং উঠে যায়, তাই যাইয়া রং দিয়া লাগে। কতজনকে আল্লাহরে রং দিয়া লাগে মাঝে মাঝে, প্লাস্টার কইতে যায়, তারপরে সানচামড়া উঠে যায়, সে দেখা যায় সেটু রিপেয়ারিং করা লাগে, এরকম লাগে নাকি আল্লাহ? মাঝে মাঝে আল্লাহ কাইতে পড়ে গেলে ঠেলে উঠে দেওয়া লাগে, কুকুরি আছে নাক মুখ ভরে স্প্রে করে দিয়ে গেলে ঠেলো লাগে। আমার আল্লাহর কোনো সমস্যা, কোনো অভাব, কোনো সহযোগী সাহায্যকারী লাগে লাগে? আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয়ও না জন্ম নেয়ও না, আল্লাহর ঔরসে কোনো সন্তান হয় না, আর আল্লাহ কাহারো থেকে জন্ম, ঠিক কি ঠিক না? আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো নিজের ঔরসের কয়টা, তাহলে আমাকে কপালে ভাত হতো না, উনার ছেলে মেয়েরা খাইয়ে চাকুরি বেলা যেত। দেখেন না বড় বড় নেতাকে ছেলেরা, বড় বড় নেতাকে ছেলেরা, বড় থেকে বড় একেবারে সবচেয়ে বড় যারা আছে, দেখেন তাদের দাপটে আমরা টিকতেই পারি না, আমরা ভাত পাই না, তারা বিরিয়ানি ফেলাই দেয়, আমরা তেল পাই না, তারা তেল দিয়ে পানি খরচ করে। আছে না এরকম? তারা আল্লাহর যদি ছেলে মেয়ে থাকতো সব হাজার হাজার হইতো, তাহলে আল্লাহর ছেলে মেয়েরাই দেশটারে দখল করে খেয়ে নিত, আমাকে কপালে ভাত হতো না। আল্লাহ কয় ওই কামের মধ্যে আমি নাই, আমি আরো মা বাপ নেই, আমার ছেলে মেয়ে হবে। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিন্তু খ্রিস্টানরা বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলিতে 3 সদস্য, আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী মারিয়াম, আল্লাহর ছেলে নাম ঈসা। জোরে বলি নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম আমার ব্যক্তিগত কোনো দোষ না থাকলেও আমার উম্মতে আমারে দাগি বানায় ফেলাইছে, আমি দেখতে পারবো না। এই যে হাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে করেন না সুবহানাল্লাহ। যদি বাঁচতে চাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, সব দৌড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হয়ে গেছে, আপনার কাছে পাঠাইছে, ইশফা'লানা ইলাল্লাহ, আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবেন, বন্ধু সিজদা তো দুনিয়ায় দেওয়ার জায়গায় জায়গা সিজদার জায়গা না, এখানে সিজদায় পড়লে কেন? ভাই আল্লাহ, আমি একটা দরখাস্ত তোমার কাছে রাখি। দেখো কত মানুষ আমার কাছে সুপারিশের জন্য আসছে, কোনো দুয়ারে যে জায়গা পাই নাই, আমার দরখাস্ত কবুল না হওয়া পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলবেন, এর পারওয়াসাক অসফাতু সাফা, এর পারওয়াসাক অসফাতু সাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, তুমি যাদের জন্য সুপারিশ করবে সকলকে জান্নাতে দেওয়া হবে। যার সম্পর্কে বলবা। এবার নবী কার সম্পর্কে বলবে? সুন্নতি দাড়ি নাই মুখে, সর্বনাশ আছে, কোন জায়গায় আছে আব্দাস করবে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, সুন্নতি চুল নাই, বান্দর মার্কা চুল, হনুমান মার্কা চুল, মুখামুখ, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, হাইটে হেঁটে পায়খানা করে, এমন টাইট প্যান্ট পরছে, প্যান্টের বাইরের থেকে সেটিং মিটিং সব ইটের পাওয়া যাচ্ছে, কোনটা কোন জায়গা কি হালাতি। তোমার মতো ল্যাংটা উড়োটে ভাদামি উনবাজুড়িয়া এগুলোনের জন্য নবী সুপারিশ করবে একটু পরে, কলেমা থাকলে করবে সুপারিশ, তবে ধুলাই খাওয়া কতকাল তা ঠিক নাই, শেষমেশ যাইয়া তোমার কথা বলবে। আটশোটে যাদের সুপারিশ করার দরকার তাদেরকে সুপারিশ করে পাঠাবে। কোন নবী রাসূলের সাথে আল্লাহ কথা বলবেন না, আমার নবীর সাথে কথা বইলা আপনাদের আমাদের ফয়সালা আগে করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ পাঠাইয়া কুরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযী বা'আথা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কষ্ট হচ্ছে আপনাদের? যা বলতেছি কি মনে থাকবে? দুই সাইড দিয়ে কয়েকটা আমল শিখাই দেবো, কমপক্ষে লাস্টে বাড়ি যাওয়ার সময় সেগুলো নিয়ে যাবেন। ফাঁকে ছোট্ট একটা শোনাইয়ের জন্য দেই। অনেকে কিছুদিন আমলের পরে আবার লুজ হয়ে যায়, আবার অনেকে ওই অজটা শোনে নাই, অনেক শুনছে, যার কারণে ওই কথাটা আমলে আনতে পারতেছে না। আজকে আবার বলে দেবো, স্মরণ করাই দেই, দেবো নাকি কথা বলেন? আবার বহুত জনে আমল করে, মাঝে মাঝে ফোন করে জানাই দেয়। আমাদের এই মুর্শিদপুরের থেকে একজন তবলিগি গেছে, ওই লোকটা ছেলে একেবারে কায়দা মতো মূর্খ, তবলিগি যে মোটামুটি এখন আমিরও হয়ে গেছে, জামাত নিয়ে গেছে অন্য জায়গায়। ওই লোকটা ফোন করে বলে, হুজুর আপনার আদর্শ মুসলিম পরিবারের বয়ানটা শুই না, আমি সেভাবে বিয়ে করেছি, সেভাবে সন্তান হয়েছে, সেভাবে নাম রেখেছি, সেভাবে তাহনিক করেছি, খেজুর খাওয়াইছি, আজান দিছি, ইকামত দিছি, আমি সব কিছু কমপ্লিট করেছি, সাথে তারে মুসলমানি করাই দিয়েছি, খাতনা করাই দিয়েছি, সাথে থেকে তারে কোরআন নামাজ কালাম শিক্ষা দিয়েছি। আল্লাহর রহমতে আমার ছেলের মেধা ভালো। এরকম করে বহুত যুবক তৈরি হচ্ছে। কাজেই ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট একটা আমল শিখাই দেই। কিয়ামতের ময়দানে অত বড় বিপদের ভিতরে, অত বড় বিপদের ভিতরে হাজার হাজার নারী আর পুরুষ বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এরা জান্নাতে যাবে নবী রাসূলদের সাথে, আর শহীদদের সাথে, আর সিদ্দিকিনদের সাথে, মাল আম্বিয়া ওয়া শুহাদা ওয়াস সালিহিন ওয়াস সিদ্দিকিন, নবীদের সাথে, নেককারদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ তারা কারা? যারা জীবন ভরে বিনা গ্যাপে, কোনো গ্যাপ দেওয়া ছাড়া, কোনো কি বলা হয় মিস করে নাই, লাগাতার রেগুলার যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, এই মানুষগুলো বিনা হিসাবে ওই চার শ্রেণীর মানুষদের সাথে জান্নাতি হবে। তাহাজ্জুদের নামাজ চেনেন? বেলা 12টার পর পর, হ্যাঁ রাত 12টার পরে। আর একটা মাসালা শুনে নেন, তাহাজ্জুদের অর্থ আগে চেনেন। ঈশার ফরজ নামাজ আর সুন্নত নামাজ যে টাইমই পড়েন, ঈশার ওয়াক্ত আর আগে তোর পড়তেছি না, ঈশার ওয়াক্ত হওয়ার পরে ঈশার ফরজ নামাজ 4 রাকাত আর 2 রাকাত সুন্নত পড়ার পরের থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যায়। শেষ রাত উত্তম টাইম, শেষ রাত উত্তম টাইম, তবে জায়েজ টাইম ঈশার নামাজের ফরজ সুন্নতের পরপরই শুরু হয়ে যায়। আপনি কৃষক মানুষ, সারাদিন পরিশ্রম করেন, রোডে ঘাটে কাজ করেন, ইন্ডাস্ট্রিজ কলকারখানায় চাকরি বাকরি করেন, অফিসিয়াল কাজ কাম করেন, যেভাবে পরিশ্রম করেন, আইসা বিছানায় পিঠ দিলে ঈশার পরে কেমন যেন অজ্ঞান হয়ে পড়ে যান, আর শেষ রাত্রি উঠার হুঁশ থাকে না। এইরকম আপনি দুর্বল উম্মত হবেন, এটা আমার আল্লাহ আগে জানে কি জানে না? আমার নবীকে জানাই দিয়েছে কি দেয় নাই?
এই জন্য ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আমার আল্লাহ তাআলা সহজ পদ্ধতি অবলম্বন করেছেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। এখানে আপনাকে নিয়মতান্ত্রিক নিয়মিত তাহাজ্জুদ পড়নেওয়ালা বানানোর জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন, সহজে শিখিয়ে দাও ঈশার ফরজ 4 রাকাত পড়া। কয় রাকাত? এরপরে 2 রাকাত সুন্নাত। কয় রাকাত? যুবক মুখস্থ কার আজ না বললে বুড়ো হলি পড়বিনি। তবে এখন থেকেই শুরু করে দিতে হবে। বুড়ো হবা কি হবে না, বিশ্বরোড বাড়ির দ্বারে কত ডারে রাখে বাড়ে বাড়ে মেরি থুই যাচ্ছে, তুমি ওর তলে বড় কিনা তা ঠিক কি? এই জন্য ওই বুড়ো আর আশা করো না, সময় আছে, এখনই লেগে যাবে। 80 বছরের বুড়োরে যদি পুষ মাসে শীতের সময় 15 দিন নামাই দিয়ে কাকা মাছ ধরে নিয়ে আসে, ও কিনারায় যাইয়ে নাড়াই দিয়ে আগুন ধোয়াইয়ে কাঁপতে কাঁপতে বাড়ি চলে আসে। আর তোমারও যদি বলে শেষ রাত্রে যাই ওই বিলির মধ্যে পোলো চাপায় মাছ মেরে নিয়ে আসো, তুমি বস্তা ভরিয়ে নিয়ে আসতে পারো শোল মাছ দিয়ে, ঠিক না? এটাই হলো উপযুক্ত সময়। ঈশার ফরজ 4 রাকাত, 2 রাকাত সুন্নাত পড়ার পরে বেতের পড়ার আগে, টাইম কি বুঝতেছেন? বেতের পড়ার পারলে 12 রাকাত, তাহাজ্জুদের সর্বোচ্চ রাকাত 12 রাকাত, নইলে 10, নইলে 8, নইলে 6, না পারলে 4, কমপক্ষে রেগুলার যদি ওই টাইমে তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়ে এরপরে বেতের পড়েন, ওই 2 রাকাত বসে পড়তে হবে না, ও 2 রাকাত তো দাঁড়ায় পড়তে হবে। যে কোনো নফল নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেক সওয়াব। যে হালকি নামাজ বসে পড়তে, এই হালকি নামাজ হলো পালকির মধ্যে মশলা, চুলের ভিটির ভিটি গিয়ে মশলা ওয়ায় ময়দানে করার মতো না। যে কোনো নামাজ দাঁড়ায় পড়লে পূর্ণ সওয়াব, বসে পড়লে অর্ধেক। আর ফরজ আর ওয়াজিব নামাজ সুস্থ শরীরে দাঁড়ায় বসে পড়লে হবেই না। সুস্থ শরীরে যার দাঁড়ানোর ক্ষমতা আছে সে বসে পড়লে হবেই না, হবেই না, হবেই না। যাদের দাঁড়ানোর ক্ষমতা, ওদের মাঝে অস্ত্র সবই ইউটিউবে চলে আসে, চেয়ারম্যান হয়েছে মসজিদ, আছে নাকি চেয়ারম্যান? এদিকে আছে না চেয়ারম্যান? ভোট লাগে না, বিনি ভোটে চেয়ারম্যান। কোন কোন মসজিদে সামনের কাতারে মানে হাই পার্সন সবই চেয়ারম্যান। 5 সাথে চেয়ার একটা লাগাই নিয়ে যায়, ওনাকে চেয়ারের কাতার এক পাশে গাদি দিয়ে থুয়ে ভিড়ে কড়কড় কড়কড় করে বাক্যতি থাকে, আছে না? সারা দেশ ভরে টোটো নিয়ে হাঁটিয়ে মসজিদে আছে, তুমি বঙ্গু সাজো। মসজিদে এসে দাঁড়াই রয়েছে 10 মিনিট, তাতে অসুবিধা হয় না। তুমি রুকুও দিতে পারো, প্রমাণ তোমার হাতের মোবাইল পড়ে গেছে, খুঁজোই উঠে নিয়ে, মোবাইল পড়ে গেলে বেড়া কি তাকে পাও দিয়ে খুঁচাই উঠে নিয়ে খুঁজোয়ে ধরে না, তাহলে রুকুও দিতে পারো। তা তুমি শুরুতে যে চেয়ার পেতে বসো কে ভঙ্গি শিখছো বাপ? হ্যাঁ, জীবন ভরে যে লোকটা নামাজ পড়ে, আমার বিশ্বাস আল্লাহ পাক তাকে এই বিপদে ফেলাবেন। আরে ইশারা ইঙ্গিতে সিজদা রুকু দিবা, ওতে মজা পাওয়া যায় না। কপালটা আল্লাহর জন্যই, মাটিতে লাগালি যে স্বাদ লাগে, কর না কেন? ওই শব্দে ভঙ্গি ভাঙ্গালি সেই স্বাদ পাওয়া যায়? আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইলে যে তৃপ্তি আর মজা, ওই চেয়ারে বসে বিলিক বিলিক করলে হয় না, ঠিক না? হ্যাঁ, তবে লাইসা আলাল মারিজ হারাজুন, কোরআন শরীফে সব তাই আছে। অসুস্থ হলে আপনি যেভাবে পারেন চেয়ারে পড়েন, বসিয়ে পড়েন, শুয়ে পড়েন, খালি দাঁড়াইয়ে পড়েন, কোনো সমস্যা নাই। রোগীর কোনো মাসালা নাই, কিন্তু আপনি রোগী কি না এটা আগে জানেন। জীবন ভরিয়া গুড়াইতে নামাজ পড়ে নাই, বুড়োকালে ঠেলাই পড়ে হজ করে আইছে, এমন আজি সাহ আল হাজ আজিতে আল লাগাই আইছে। নামাজ না বললে মানসি কি কয়, আল্লাহ সাহেব কয় মানসি কি কয়। এই নামাজ হলো মানসি কি কয় নামাজ, এ নামাজ শিরিক নামাজ। এ নামাজ কি নামাজ? শিরিক নামাজ। নামাজ হবে মানসি কি কয় সেজন্য না আল্লাহ কি কয় সেজন্য, তাই না? এখন নামাজ পড়তে গেছে যে কারণে যায়, কিন্তু গিরিয়ে গুড়ি সব গেছে টাইট হইয়া। একটা মেশিন, নতুন মেশিন আইনে স্টার্ট দিলে চালাইতে থাকবেন, রেগুলার এক হাতে স্টার্ট দিলে মেশিন নষ্ট খুব কম হয়। সে একজন 12 জনের স্টার্ট দিয়ে মেশিন নষ্ট হয়। স্টার্ট দেবেন, 1 কিক মারছেন, স্টার্ট হয়ে গেছে। এভাবে চালাইতে তালে আছেন, ইঞ্জিনের পার্সপাতি সব সুন্দর। নতুন মেশিন কিনে দিয়ে থুয়ে দিয়েছেন 30 বছর, ঘরে 100-এর মধ্যে নাড়াচাড়া নাই, ওর মধ্যে গিরিশ মিরিশ যেখানে যা আছে শুয়ে জড়িয়ে টাইট হয়ে গেছে। হ্যান্ডেল বাদে টান দিয়েছে, কড়কড় করে উঠছে, মেশিন খায় কাগা আছে আর দিন বসে পড়ি। আর ভাবতেছি না তোমার জীবনটা 14 বছর বয়সে সারালে গেছে, নিউ মেশিন দিয়েছে আল্লাহ, ওই মেশিনের কাজে লাগা
গিরিশ মিরিশ হাঁটু মাটুর মধ্যে যা যা ছিল সব জমিয়ে টাইট হয়ে গেছে, শেষে বুড়ো কালে আলহাজ হয়ে গেছে, চেয়ারে এরকম তাই মূর্তি বসে রয়েছে ফিরতি নিয়ে। উচিত কথা খবরে মাসি, তাই রামচন্দ্রপুর আর একবার আসি আর না আসি, এই ঝামেলা আছে না নাই কন? প্রত্যেকটা মসজিদে এই ঝামেলা। হ্যাঁ, এদিক তাকান, আপনার দাঁড়ানোর ক্ষমতা আছে, দাঁড়াইতে হবে। রুকু দেওয়ার ক্ষমতা আছে, রুকু দিতে হবে। অসুস্থতা হ্যাঁ আছে অবশ্যই, আপনার মাজায় ব্যথা, এখানে ব্যথা ভাজ হয় না, নিচেই জাতি পারতেছেন না, তাহলে দাঁড়াইতেই হবে, রুকুটাও দিতে হবে। সিজদায় জাতি পারতেছেন, ওই সময় পাশার কাছে চেয়ার থাকবে, ওই সিজদার টুক বাকি টুক চেয়ারে বসবে। যে লোকটা দাঁড়াতে পারে, রুকুও দিতে পারে, ওই লোকটা শুরু থেকেই যদি চেয়ারে বসে নামাজ পড়ে, এইভাবে যত নামাজ পড়ছে, ও নামাজ হয় নাই, ও নামাজ হয় নাই, ও নামাজকে আবারও পড়তে হবে। না মানলে আমার কি, ফমান শাফাল ইউমিন ওমান শাফাল ইয়াকুর, আমার দায়িত্ব ছিল কয়ে যাও, না কলিবারা কিয়ামতে আল্লাহ আমারে ধুলাই দেবে, আমি সেই বইতে কয়ে দিয়ে গেলাম। মারামারি আপনার ব্যাপার। আর একটা কথা জানেন, এই চেয়ারে আপনি সবসময় কিন্তু বসে থাকেন না। আপনি বাড়ি যাইয়ে চাষি ভাত দেশে দিয়ে বাটি বিছে, সে জায়গা দিয়ে নিচে বসে খাইছে, কথা কয় লাগে, কয় বাড়ি চেয়ার টেবিল আছে। আমাদের কাশিরি হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, একটা ঘটনার প্রেক্ষিতে বললেন, ঘটনা পিছনে টুক থাক, উনি বলেন যে এক গাছি, তাল গাছ কাটা গাছি আছে না, তাইলিও গাছি, তাইলিও গাছি, তো জীবনেও কোনোদিন বাইরে যাই নাই, তাল গাছ কাটে সিজনে ঠিলে গুলো নামাইয়া তাল গাছ কাটা শেষ হয়ে গেলে ঘরের ডোয়ার গোড়ায় উবুর করে একটা ফিটির করে একটা এভাবে সাজাইতো না, উবুর করে আবার পরের সিজনে ওর মধ্যে ট্রাই করে দেখে ভার্সে ভার্সে নাকি যেটা ভালো আছে ওইটা আবার কাজে লাগায়। তো সারা আষাঢ়িয়ে গন ওই তাইলু ঠিলের উপর দিয়ে যায়। এই সিজনের শেষে ফিরে সিজনের আগে ঠিলে তো রয়েছে সব দুয়ার গোড়ায়। উনি গেছে শহরে যাইয়া একটু ঘুরিয়ে গাড়িয়ে দেয়া যাক, খিদে লাগছে, এক হোটেলে গেছে, খাতি কি সুন্দর চেয়ারে বসতেছে, বুক সমান টেবিল, ওর উপরে প্লেট তুইছে, সোজা হইয়ে খাইছে, ওর এই খুব ভালো লাগছে যে বসতি একটা উৎস, থাল থুয়ারটা প্লেট রাখাটা আর একটু উৎস, একটু ভালো লেগেছে। বাড়ি এসে বউরে মোটা মোটা গ্রাম্য বাংলা 7-8 খান বোমা মারিয়ে দিয়ে কয় জীবন ভরে খাওয়ালি, এরকম চেয়ার টেবিলই খাওয়াতে পারলি না, তোমার চেয়ার টেবিল আসেনি, তুমি বানাইছো নাকি, তোমার খাওয়াবো চেয়ার টেবিলই, একটা কিছু ব্যবস্থা কর, আমি আরো নিচে খাতে পারবো না। মহিলা দৌড়ে যাইয়ে তাইলে ঠিলে 6টা নিয়ে এসে 2টে দিয়ে চেয়ার বানাইতেছে আর 3টে দিয়ে টেবিল বানাইছে। টেবিল 3টের উপর রয়েছিল প্লেট, অত আর বাড়ি ভার না, ও যেটা 2টের পর বইছে মুড়মুড় করে ভাঙ্গি একেবারে পাশা কায়দা মতো কাটা কাটছে, কাটাকুটো খেয়ে কয় না হয় না, এটি চেয়ারে বসা যায় না। তুমি যে ক্লাসের মানুষ, তোমার চেয়ার টেবিল সেই ক্লাসের, কয়দিন তুমি চেয়ার টেবিলই খাইছো, যাইছে চেয়ার টেবিল চাও, জীবন ভরে খাইছো পাটি, 3 পাটি বিছে, আজও বাড়িতে পাটি বিছে ভাত খাওয়া, মসজিদে আসলে চেয়ার টেবিল লাগে কে? সিজদা দাও, সামনে টেবিল একখান বানাই, কুয়োরা বাদ দাও, যাইয়ে অনায়াসে আস্তে 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 কষ্ট করে বসবেন, কষ্ট করে বসবেন। যার রুকু থেকে নিচে সিজদায় যাইতে উঠতে বসতে কষ্ট হয়, ওই লোকটা যদি শুরুতে আস্তে আস্তে কোনো মতে বসতে পারেন, তাহলে আপনি চেয়ারে বসে নামাজ পড়ার চাইতে নিচেই বসিয়া হাঁটুতে রুকু দিয়ে কপালটা যদি মাটিতে লাগায় সিজদা দিয়ে পড়তে পারেন, আপনার এই নামাজটা ওই চেয়ারে বসা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এটা বেশি সুন্দর হবে। আপনি বসে ওইভাবে নামাজ পড়বেন, মাটিতে বসে, নিচেই বসে। কথা কি বুঝে আসছে? কষ্ট হয়েছে? তাহলে একটা আমল শিখে দিতে পারলাম তো, মনে আছে তাহাজ্জুদ কখন বলে? ইশার ফরজ সুন্নতের পরে, বেতেরের আগে আমল করা যাবে না ইনশাআল্লাহ। সহজ হয়েছে কি হয় নাই? ইনশাআল্লাহ আগামী বছর থেকে শুরু করব। হ্যাঁ, যে আগামী ঈশার থেকে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আল্লাহ কালকে ঈশার আগে যেন কেউ না মারে। ঈশার পরে মূর্তি কইছি নি, তাই বলি কমপক্ষে একদিনের তাহাজ্জুদ পড়ি, তাতে আল্লাহ বুঝবে যে অভ্যাস করে বেলাইছিল, শুরু করে দিছে। বিগত জীবনে সবগুলো আল্লাহ তাআলা এই ক্লাসের তাহাজ্জুদে লিখে দেবে। এটা সহজ আমল হলো কিনা? আমার মা বোনরা আমল করবেন। এখন কথা হলো যে হুজুর তাহাজ্জুদ শুনছে জীবন ভরে শেষ রাত্রি, সন্ধ্যা রাত্রি বললে হবে কে?
আমি তো আগেই বলে নিছি যে তাহাজ্জুদের ওয়াক্ত হলো ইশার নামাজের পর থেকে শুরু হয়। তবে বিষয় হলো যে এই রাত্রে তাহাজ্জুদ আর ওই রাত্রে তাহাজ্জুদ, দুই তাহাজ্জুদের পার্থক্য হলো স্বাদের পার্থক্য, মজার পার্থক্য। রোগীর যদি জন্ডিস হয়, জন্ডিসের রোগীরে ডাক্তাররা কবিরাজরা কয় যে আখের রস খাওয়াবেন। কিসের রস? আখের রস। এখন কয়ে দেই নেই যে কুশরীর আগালির রস না গুড়ার রস। পুরো কুশরীর যে কোনো জায়গার রস খালি জন্ডিস সারে, জন্ডিস সারে। আগার রস খালিও সারে, গুড়ার রস খালিও সারে। কিন্তু আগার রস বের করতে সহজ, আগা নরম, তো স্বাদ কম, তবে জন্ডিস সারে। আগার রস নরম, বের করতে সহজ, স্বাদ কম, কিন্তু জন্ডিস সারে। আর গুড়ার রস বের করতে কঠিন, স্বাদও বেশি, তবে জন্ডিস তাতেও সারে। গুড়ার রস বের করতে কঠিন, স্বাদও বেশি। আগার রস বের করতে সহজ, স্বাদ কম, যদিও জন্ডিস দুই জায়গাতেই সারে। কতক্ষণ? সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদ, আগার রস বের করতে সহজ, স্বাদ কম, তবে জন্ডিস সারে। শেষ রাত্রি তাহাজ্জুদ বিছানা ছেড়ে উঠে পড়তে কষ্ট হয়, এটা গুড়ার রস বের করতে কষ্ট, তবে শেষ রাত্রি তাহাজ্জুদে মজা বেশি, সব ঘুম। আমি তাহাজ্জুদ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा आजमा बे पर्दा भी नूरे इल्लल्लाह। শেষ রাত্রি তাহাজ্জুদের পরে যদি আপনি জিকির করেন, লা ইলাহা করে টান মারবেন, ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর মাঝে আর আপনার মাঝে পর্দা আল্লাহ সরাই নিয়ে যাবে, আপনি চক্ষু বন্ধ করে আল্লাহকে দেখতে পারবেন। গুড়ার রস বের করতে একটু কষ্ট, কিন্তু স্বাদ বেশি। এই হলো শেষ রাত্রি তাহাজ্জুদ আর সন্ধ্যা রাত্রি তাহাজ্জুদের পার্থক্য। তবে জীবনেও কোনোদিন দাঁত যার নরম হয়ে গেছে, সে তো গুড়ার রস বারে খাতেই পারবে না। কোনো মতে আগারে একটু আইলু বাড়ি সাবানি দিয়ে একটু শিশির মিশিয়ে একটু পাটাই গুতো ইহলি তো কাজ আছে। কাজেই আমরা দুর্বল পার্টি, আমরা কমপক্ষে একটু আগার রস খাবো। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? নিয়ত করা যাবে তো? 10টা মানুষ যদি তাহাজ্জুদের এই অভ্যস্ত হয়ে যান, আমি নাসিরের আজকের ওয়াজে আমি সাথ ওয়াল্লাযী বাসাফিল উম্মিয়িনা রাসূল, উম্মতের জন্য সেই আল্লাহ তাআলা আখেরি উস্তাদ পাঠাইছে রাসূল মিনহুম, তাদেরই মধ্য থেকে। বলেন আমাদের মধ্য থেকে আমাদের নবীরে পাঠাইছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মানুষ না, আমরা ফেরেশতা। আমাদের বানাইছে কি দিয়া? বলেন কি দিয়া? আমাদের থেকে যদি আমাদের নবী হয়, তাহলে নবীরে বানালেন কি দিয়া? কইতে ভয় পাচ্ছেন কেন? এটা কি জ্বলতেছে? এটা কি লাইট না? ওর বডিটা বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। আর ওই যেগুলো আগের বাল্ব ছিল, তা বডি বানাইছে কি দিয়ে? কাঁচ দিয়ে। এটাই বানাইছে প্লাস্টিক দিয়ে। এখন যদি এখানে একটা প্লাস্টিক ঝুলো, এই জায়গাটা প্লাস্টিক ঝুলো, অন্ধকার হয়ে গেছে, এটা প্লাস্টিক ঝুলো, তাহলে কি লাইট বোঝা যাবে? অথচ বডি বানাইছে কি দিয়ে? প্লাস্টিক দিয়ে। ওর বডি প্লাস্টিক, ভিতরে আলো হওয়ার কারণে সেই প্লাস্টিক নাম বাদ দিয়ে এখন ওর নাম হচ্ছে লাইট। মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটিরই মানুষ, তার ভিতরে নবুয়তি নূর আর আলো যাওয়ার কারণে নূরের নবী পরিণত হয়েছে। নবী নূরের তৈরি নয়, নবী মাটিরই তৈরি, তার ভিতরে আল্লাহ তাআলা নূরে নবুয়ত দেওয়ার কারণে সেটা লাইট হয়ে গেছে। প্লাস্টিকের বডি, তার ভিতরে আলো যাওয়ার কারণে সেটা যেমন লাইট হয়েছে, নাম লাইট হয়ে গেছে, মূল তো বডি প্লাস্টিকের। নাকি বলেন? আমার নবীকে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে। আবার একটা কথা শুনেন, এদিকে কষ্ট হচ্ছে আপনাদের। আমি আগেই বলে এসেছি, বুঝলে সমস্যা নাই, না বুঝলে সমস্যা। বুঝলে কোনো ঝামেলা নাই। যেই ক্যালকুলেট করবেন বুঝবো যে ওই লোকটা বসতেছে না, বলে খাইজো নিচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা গোপালগঞ্জে বসে করলে আর কেউ সমালোচনা করতে পারবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? এটা কি সত্য কথা বললেন? আপনার মেয়েটারে বিয়ে দিচ্ছেন চট্টগ্রাম। যদি এবার বলেন যে ভাই আপনার বড় মেয়েটার বাড়ি কোথায়, তাহলে কি বলবেন মোকশেদপুর না চট্টগ্রাম? কোথায় বলবেন? মেয়েদেরকে বিয়ের পরে তাদের সম্পর্ক হয় শ্বশুর বাড়ির দিকে, ঠিক না? সেই হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি রংপুর হতে হবে, কিন্তু তা আমরা যাইতে দিচ্ছি না। আমাদের গোপালগঞ্জে টেনে টুনে রাখতে পারলে আমাদের ক্রেডিট বাড়ে, ঠিক না? তাহলে প্রধানমন্ত্রীর মূল বাড়ি ধরতেই হবে রংপুর। তার থেকে ছুটে এনে আমাদের গোপালীকে দাম বাড়ানোর জন্য আমরা গোপালগঞ্জের প্রধানমন্ত্রী বলি, বাড়ি টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বলি। আমিও বলি, আমিও
রাজি না, আমার গোপালগঞ্জের সম্পদ। তো প্রধানমন্ত্রী বাড়ি রংপুর হওয়ার পরেও যদি জাগতিক ক্রেডিট বাড়ানোর জন্য গোপালগঞ্জে বলে টানাটানি করেন, তাহলে নবী পাককে যদি নূরের তৈরি বলেন, চলে যায় ফেরেশতাদের কাতারে, আমাদের কোনো দামই থাকে না। আর যদি নবীকে আমাদের মাটির মানুষ বলতে পারি, তাহলে আমাদের দাম ঠিক থাকে। এটা বোঝেন না কেন? ভালো করে বোঝেন। তোমাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছি, তোমাদের মাঝে কোরআনে কারীম তিলাওয়াত করে, ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের চরিত্র গঠন করে, তোমাদের চরিত্র গঠন করে। তোমরা ছিলে লুচ্চা, তোমাদের বানাবে ভালো। তোমরা ছিলে মদখোর, তোমাদের বানাবে দুধখোর। তোমরা ছিলে গাঁজাখোর, এবাখোর, তোমাদের বানাবে মধুখোর। তোমরা ছিলে মূর্তির সামনে সেবা করতে, তোমাদেরকে আল্লাহর পূজারী বানাবে। তোমরা যে এখন খারাপি করতে, সেখান থেকে তোমরা ভালো হয়ে আসতেছ। ভালো করার জন্য চরিত্র লাগবে আগে। আগে চরিত্র যদি গঠন হয়, তাহলে সবকিছু ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আলা ইন্না ফিল জাসাদিল মুদগা, মানুষের সিনার ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সালুহাল জাসাদু কুল্লুহু, ওইটা যদি ভালো হয় সারা শরীর ভালো হয়ে যায়। ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, আর ওইটা যদি খারাপ হয় সারা শরীর খারাপ হয়ে যায়। ওইটার নাম হলো হার্ট, ওইটার নাম হলো কলব, ওইটার নাম হলো হৃৎপিণ্ড। যদি পরাণ কাঁপা শুরু হয়, তাহলে সারা গা কাঁপা শুরু হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? হার্ট খারাপ হলে সব খারাপ হয়ে যায়। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন ওয়ায়ুযাক্কিহিম, তোমাদের চরিত্র গঠন করার জন্য, তোমাদের কলব ভালো করার জন্য, তোমাদের দিল তৈরি করার জন্য। দিল যদি তৈরি হয়ে যায়, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জায়গায় চলে আসে। হাত তোমার ভালো জায়গা যাবে, খারাপ জায়গা যাবে না। জবানে তোমার পাঠার মতো বকাবকি গালাগালি করবে না। চোখ তোমার টেলিভিশন ভিসিআর দেখতে চাবে না, স্টার জলসা দেখতে চাইবে না। চোখে তোমার রাত 12টার পরে গভীর রাত্রে যাইয়া ফেসবুকে, ইউটিউবে, গুগলে সার্চ দিয়া ল্যাংটা ছবি তোমার দেখতে মনে চাইবে না। কারণ তোমার কলব তৈরি হয়ে গেছে। কলবে তোমার চোখের সুতো ধরে টানবে, কলবে তোমার চোখে ফিরাই রাখবে। ওয়ায়ুযাক্কিহিম, তোমাদেরকে তাজকিয়া করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে নবী। কথা বলেন ঠিক না? নবীর চাইতে বড় মুজাক্কি, নবীর চাইতে বড় কামেল পীর নেই। এবং নবীর ওই তরিকায় আজও আসেন আপনাদের বাড়ির কাছে, বেশি কাছে। আমি আমার ছেলেকেও পাঠাইছিলাম গত 19 তারিখে এই মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের কাছে। ও গোপালগঞ্জবাসী, ফরিদপুরবাসী, আমাদের বেশি দূরের পীরের কাছে যাওয়া লাগবে না। পীর ভালো, পীর সহি, এই কথা বোঝার জন্য আপনাকে আমি ছোট্ট একটা সবক দিয়ে যাই। যেই পীরের কাছে বড় বড় আলেম উলামার আনাগুনা বেশি, বুঝবেন যে ওই পীরটা তত বেশি সহি। যেই পীর উম্মতের কাছ থেকে খালি পকেট মারান নিয়ত করে, ওইটা 2 নম্বর পীর। সকালে দেন, বিকেলে দেন, দুপুরে দেন, আসরের নামাজের পরে দেন, মাগরিবের নামাজের পরে দেন, খালি টাকা আর টাকা, বস্তাকে বস্তা। এত লোক কে, পয়সার এত লোক কে? উম্মতকে দাও। মুফতি আব্দুল গফফার সাহেবের ওখানে কোনো কালেকশন নাই। ওরকম সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত কালেকশন করে বেড়ায় না। নামাজের ওক্তে কালেকশন, নামাজ আধা ঘন্টা লেট করে ফেলায় দেয় কালেকশন করতে করতে। আমার মোটে কলিজাই মারায় না, সহ্যই করতে পারি না। ভালো করে মনে রাখবেন, আপনাদের আমাদের তাজকিয়ার জন্য যে জামানা যেমন, সেই জামানার মানুষও সেই জামানার পীরও সেরকম। আমাদের জন্য এখন আর সেই আশরাফ আলী থানভী পাবো না, রশিদ আহমদ গাঙ্গুহি পাবো না, আব্দুল কাদের জিলানী আমরা পাবো না, আবু হানিফা শাফি আহমদ মালিক পাবো না, বুখারী মুসলিম তিরমিজি ওনাদেরকে পাবো না, শামসুল হক ফরিদপুরি, আবু সুলতান আমান নানুপুরীকে পাবো না। আমাদের সামনে মুফতি আব্দুল গফফার সাহেব আছে, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি আছে, কিন্তু আমাদের এই জামানার আবু হানিফা। কথা বলেন ঠিক কি ঠিক না? যাইবেন মাসিক মজলিসে, সামনে অক্টোবর মাসের 17 তারিখে আবার মজলিস আছে। আমি আমার ছেলেরে পাঠাইছি, আমি যাইতে সময় পাইনি। আমিও সুযোগ পেলে হুজুরের মজলিসে যাই। ওখানে যাই আপনি তাজকিয়া নফস করবেন, চরিত্র গঠন হবেন। যুবক, তোমরা একটা টিম তৈরি হও। কোন কোন যুবক আছো আগামী 17 তারিখে হুজুরের ওখানে যা নিয়ত করা যেতে পারে, একটা হাতে যত শোনা। তো টাকা চাবে না, পয়সা চাবে না, তুমি মোটরসাইকেল চালা যাইয়া সন্ধ্যা মাগরিবের নামাজ পড়বা, তুমি রাতটা থাকবা, ওই যে কোনো ভাবে থাকা হয়ে যাবে। ফজরের পরে আরেকটা বয়ান ছিল, হুজুরের খাস মুনাজাত নিয়ে আসবা। একটু হাত জায়গাও তো শোনা। কে কে আছে হিম্মত করতে পারো? মুফতি আব্দুল গফফার সাহেবের কাছে নগরকান্দা একেবারে সদরে ব্রিজের উপর যা যাবেন ইনশাআল্লাহ, যা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। আরো যাব। আর কি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আমাদের যে নবী, উনি আমাদেরকে কিতাব শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়?
কিতাব শিক্ষা দেয়। কিতাব কি? ইলমে কিতাব। যত আছে আমাদের উলুমে নবাবী সুন্নতি তরিকায় আমাদের জীবন যাপন করতে কিতাবি ইলম, কোরআনের ইলম আমাদেরকে শিক্ষা দিয়েছে। ওয়াল্লামুল কিতাব ওয়াল হিকমা, আমাদেরকে হিকমত শিক্ষা দিয়েছেন, কৌশল শিক্ষা দিয়েছেন, বহুত কিছু শিক্ষা দিয়েছেন, বিজ্ঞান শিক্ষা দিয়েছেন, সায়েন্স শিক্ষা দিয়েছেন, আমাদেরকে মেডিকেল সায়েন্স শিক্ষা দিয়েছেন, প্রযুক্তির যত যা কিছু এরগুলো আমার নবী রেখে গিয়েছেন। সেখান থেকে গবেষণা করে করে তোমরা বের করতে পারো, এটাও হিকমত। এবং আরো হিকমতের যত তরজমা আছে সব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করবেন, আমিন। কোরআনিক সুন্নাত শেখার জন্য এখন এই আজকে একদিনে আমি অনেক কিছু শিখাতে পারি নাই, বেশি কিছু শিখাইতে পারি নাই। সুদের থেকে ফেরবেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? দেখি হয়তো অধিক টাকা, আমি তো কেবল পাওয়া শুরু করছি। সুদ হালাল না হারাম? আপনার একটু ফতোয়া দেন, জোরে কন। যেই লোকটা এই মুহূর্তে চলে যাবে সুদের কথা শুনলে বোঝা যাবে যে ওনার মধ্যে সুদের রোগ আছে। মনে হয় সুদের রোগ আছে, ঘুষির রোগ আছে, এই জন্য টিকতে করতে অপারেশন হবে। এদিক হাত পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন। অনেকক্ষণ বসে রয়েছেন, ঠান্ডা জায়গা আসতেই পারে, এ বলে তারে ঠাট্টা করতেছি না, তবে পানি পাল্টা এসে আবার বসতে হবে। আমার তো প্রত্যেক রাত্রে মাহফিল, এক জায়গা আপনারা পাড়ায় ধরে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করাবেন, আগামীকাল লাগে কি হবে? একেবারে রমজানের আগের দিন পর্যন্ত প্রত্যেক দিন তো আছেই, অক্টোবরের থেকে আর সিঙ্গেল নাই, প্রতি রাত্রে 2টা করে মাহফিল। আর বডি তো দেখছেন, স্কাই সামারি বডি করে, সারা গা গোসালি 2 পোল্ট্রির গোস্ত হবে না। আর আস্তে কথা কতি পারি না, চিল্লে পাল্লারে কথা কই, গলা গেছে বসে সাত ফেটে যাচ্ছে গরম। তারপরও 2-3টে রোগের কথা না বলে পারতেছি না। একটা হলো সুদ, সুদখোর সুদ থেকে তওবা করার আগ পর্যন্ত তার নামাজ, রোজা, হজ, যাকাত, তাবলীগ, সরমুনাই, দান, খয়রাত, কাবা ঘরের গিলাফ বানায় দিলিও কিছু কবুল হবে না। সুদখোরের কোনো দোয়া কবুল হবে না। সুদখোরের জন্য দোয়া করলেও ঈমান নষ্ট হয়ে যাবে। যে সুদখোর বুঝার পরে এত বড় জঘন্য অপরাধ, মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনার গুনাহ। আছে কোন বেয়াদব যে মায়ের সাথে একবারও জিনা করেছে? আমার বিশ্বাস পশুর সাথে জিনা করলেও করতে পারে, তবু মায়ের সাথে আচরণ করে সন্তান করতে পারে, মুসলিম সন্তান করতে পারে না। তুমি প্রতিনিয়ত যারা সুদ খাচ্ছ বা দিচ্ছ, তারা প্রতিনিয়ত মায়ের সাথে প্রত্যেক 1 টাকার বিনিময়ে 36 বার জিনা করতেছ। ঘুষখোর যারা, আল্লাহ নবী বলেন লানাল্লাহু রাশিয়াল মুরতাশির রাইসাল্লাযী ইয়ামশি বাইনাহুমা। 3 ব্যক্তির উপরে আল্লাহর অভিশাপ। 1 নম্বরে ঘুষ দাতা, 2 নম্বরে ঘুষ গ্রহীতা, 3 নম্বরে ঘুষের মাধ্যম থাকে যারা, লেখালেখি করে। যিনি খায় উনি বড় চেয়ারে বসা, হাতে ধরে নীতি উনার প্রেস্টিজ ডাউন হয়। উনি এজন্য নেন না, উনার অনেকগুলো দাড়ি, ময়ূর পেখমের মতো দাড়ি, লাল মেহেদি লাগাইছে, ওরই মেহেদি বগলও লাল হয়ে গেছে দাড়িটা। উনি ঘুষ খান না, উনি ঘুষ হাত দিয়ে ধরেন না। উনার একজন পিয়াদা আছে পায়খানার ওই পাশে দাঁড়ানো, 3টে মাস একটা সইর অপেক্ষায় ফাইলটা ঘুরতেছে, সই করে না 5000 টাকার কারণে। মুখ দিয়েও কয় না, এত বড় দাড়ির মধ্যে ঘুষ কেমবাই কই। লাস্টে যখন দেওয়াই লাগে, যাও একটু দেওয়া দিয়ে চলে গেছে। ওই পাশে তো রয়েছে ফেরেস্তা দাঁড়ানো একজন, ফেরেস্তা এসে আমার সাথে মুসাফা করে দাও। ফেরেস্তার সাথে মুসাফা করিয়ে চলে এসে, জি স্যার, স্যার, হ্যাঁ স্যার, সাড়ে এবার সাড়ে সই দিয়ে দিচ্ছে। ওইটা এইটা তুমি দিলে। এখনকার হুজুর আমরা যারা দেই, আমাদের পর কেন? হ্যাঁ, আমাদের পর ঘুষের দোষটা আমরা যারা দেই আমাদের জায়গায় জায়গায় হবে না, এটা খানেওয়ালা আর ওই দালালের হবে। আমার ন্যায্য হক, আমার ন্যায্য কাগজ এইটা আমাকে দিচ্ছেই না, না দেওয়ার কারণে আমার সম্পদ অন্যের নামে চলে যাওয়ার ভয় আছে, আমার হারাল সম্পদ। এই জায়গা ঘুষটা দিলে হবে না। এটা হলো উত্তরে একখান বিস্কুট দিয়ে কামড়ে রাতেতে বাসা, এই কুত্তরে বিস্কুট সিঙ্গারা দিয়ে রাইছি, এই জায়গা কুত্তর রাতেতে বিস্কুট দিয়ে বাইছি, এটা কোনো দোষ না। এই গুনাহ ওই দুটির আমল নামায় জমা হবে। আর এক জায়গা আপনার ঘুষ দেওয়ার কারণে আপনার দোষ কি?
এই বাংলাদেশের কোনো পুলিশই ঘুষ খাওয়া জানতো না, আমরা আসামিরা ঘুষ খাসিয়েছি। আসামি ন্যায্য আসামি তারে ধরে নিতে আইছে জোর করে, স্যার 5,000 টাকা নিয়ে ছাড়িয়ে দিয়ে যান স্যার। এই স্যারকে ঘুষ খাসিয়েছে আসামিরা। তোমরা সাইডে সাইডে যে ঘুষ দিচ্ছ যারা, চাকরির জন্য ঘুষ দিচ্ছ যারা, আরে মিয়া তাহলে চাকরি আমার পাও না, আমার দেবে না, তার সাথে ঘুষ ছাড়া তো চাকরি হয় না, তাহলে আমি চাকরি করবো না? করো না। হাজার হাজার লক্ষ মানুষ বিনি চাকরিতে বাঁচতেছে, তুমিও বাঁচবা, আকীদা তৈরি করো। কথা বলেন পারে না আল্লাহ বাঁচাইতে? চাকরি ছাড়া আল্লাহ বাঁচাতে পারে না? আমার সরকারি সার্টিফিকেটও নাই, চাকরিও নাই, আমার চাইতে ভালো কয়জন বাঁচতেছে আল্লাহ। ফকিরের বাচ্চা আমি, আমার আব্বার 1 ইঞ্চি জমি যদি আমি পেয়ে থাকি, আল্লাহ তাআলা আমারে সব দেশে, 3 তলা বাড়ি দেশে, প্রিমিয় দামি গাড়ি দেশে, 2টা মোটরসাইকেল ফুলাবান চালাই বেড়ায় নতুন নতুন, লক্ষ লক্ষ টাকা আমি মাদ্রাসায় দান করি, তৌফিক দিছে আল্লাহ। 5 বার হজ আর উমরা করছি, ডোমেস্টিক আভ্যন্তরীণ বিমানে বছরে 30-40 বার উড়ি। আমার মতো গরিবের ছেলেকে যদি আল্লাহ তাআলা বাঁচাইতে পারে চাকরি আর সার্টিফিকেট ছাড়া, তোমারে কেন পারবে না? তুমি এই আকীদা তৈরি করো, ওই 5 লাখ টাকা দিয়ে ছোটখাটো একটা ব্যবসা করো, আল্লাহ তাআলা তোমার ধনী বানাই দেবে। ইবনিহুল্লাহু মিন ফাদলিহি। কাজেই ঘুষ দিয়ে চাকরি করার এই পক্ষে আল্লাহও না, রাসূলও না, আমরাও না। যেখানে আপনার ন্যায্য জমি চলে যাচ্ছে, ন্যায্য অধিকার চলে যাচ্ছে, ঘুষ দেওয়ার অভাবে ফাইলি সই করতেছে না, সেই জায়গা দিলে দিতে পারেন, সেটা হলো ওই খানেওয়ালার আমলনামায় গুনাহ হবে। কথা কি বুঝে আসছে? আর সুদখোর আর ঘুষখোরের আলাদা একটা ফজিলত, সেটা হলো সুদখোর ঘুষখোরদের 7 জনের নাম লিখে গরুর গলায় বাঁধে দিলে আইঠেলি পোকা জড়িয়ে যায়, এটা একটা ফজিলত। ঘরের কোনায় বাঁধে দিলি উই পোকে বমি উত্তেত্তি নেমে যায়। খাটের কোনায় বাঁধে দিলি সার পোকা উলস পোকা থাকে না, সার পোকা এখন কোথাও নাই। 7 জন ঘুষখোরের নাম আর সুদখোরের নাম লিখে দিলি যদি বইয়ে ঘরের উলস চলে যায়, বাংলাদেশের লক্ষ লক্ষ সুদখোর আর ঘুষখোর পুরো বাংলাদেশ ছাড়িয়ে চলে গেছে উলস আর সার পোকা, হিজরত করে সাগরের সরে বসে গেছে। লানাল্লাহুর রাশিয়াল মুতাসি। খাসভাবে তওবা করেন, খাসভাবে তওবা করেন। ঘুষ আর সুদ যখন প্রচলন বেড়ে যায় আর যাকাত দেওয়া যখন বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায়। এবার দেখেন কি সুন্দর পাঠ হলো, আর সেই পাঠ বুঝাতেই পারলাম না। আপনারা জানেন, আজ আমি আমার মাদ্রাসার পাঠ কালেকশন করছি আমার মহল্লায়, আমি নিজে ঘুরিয়ে যে দেখি যে বাস পাঠ কাটছে কবে, গাছও কেটে সাফ হয়ে গেছে, সে বাস পাঠ কটে আইজও জাপ দিতে পারে না, পানি ভাগে ভাই নেই, 1 কয় করে 40 কয় করে দিচ্ছে। গর্তে পাইছে উঠানোর আগে আর গুলো এনে দাঁড় করে রাখছে, এত বড় গজব। এ মিয়া, পানির তল মাটির তলের পানি মেশিন দিয়ে উঠাইয়া সেচ দিয়ে পাট বুনইছো, আসমানের পানির অপেক্ষা করো নাই, আসমানের পানি আল্লাহ বন্ধ করে দিয়েছে। আসমানের পানির মালিক কে? মাটির তলের পানির মালিক তোমরা আর সরকার। ও জায়গা ও পানির মালিক ওকে, উপর বন্ধ করে দিয়েছে, নিচে বন্ধ হলে শেষে কোন কলের পানি খাবা? নিজের কলে অত পানি নাই। কথা বল না কেন? সব কল শুয়ে যাবে, কোনো কলে পানি থাকবে না, ঠিক না? ফসলের যাকাত দেবেন, দেবেন তো? পাট 40 বা 40 মৈদ 1 মৈদ, 40 কেজিতে 1 কেজি, পেঁয়াজ 20 কেজিতে 1 কেজি, ধান 20 কেজিতে 1 কেজি, কলাই 10 কেজিতে 1 কেজি, মুসুরি 10 কেজিতে 1 কেজি। কারণ যে ফসলের পিছনে খরচ বেশি সেটি হলো 40 ভাগের 1 ভাগ।